হ্যালো বন্ধুরা, আমি সামিজ, তোমাদের হচ্ছে গুড লাক ব্লগ। এই ব্লগে তোমার সবাইকে স্বাগত নাই। আমি এখন আছি পশ্চিমবঙ্গের আসানসোল জংশনে। আর আজকে আমরা জার্নি করবো হচ্ছে 123-42 আসানসোল থেকে হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস। অগ্নিবীণা এক্সপ্রেসের 3 নম্বরটা বলে দেয়, যেহেতু আমি যাচ্ছি 123-42 অগ্নিবীণা এক্সপ্রেস শুধু চলে হচ্ছে আসানসোল হাওড়া, হাওড়া আসানসোলের মধ্যে। আসানসোল থেকে হাওড়ার মধ্যে ডিস্টেন্স কভার করে এই ট্রেনটি 199 কিলোমিটার। রয়েছে 6টা হল্ট। বন্ধুরা, আসানসোল জংশনের ভিতরে দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে লাগেজ চেক হচ্ছে। আর এই রয়েছে আমাদের অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস 1 2 3 4 3 দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। চলো 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগুলো যাক। রয়েছে বন্ধুরা 5 নম্বর প্ল্যাটফর্ম, আর তার পাশে রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে 1 2 3 4 2 অগ্নিবীণা এক্সপ্রেস। চলো আমরা উঠে পড়ি। কোচ হচ্ছে আমার D1। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু আমাদের D1 কোচে আলো দেওয়া হয়নি। আজকে আমার সিট হচ্ছে, আমার দুজন আছি। তো সিট নাম্বার হচ্ছে 35-36, একটা উইন্ডো একটা মিডিল। তোমাদেরকে বলে দেয় আমাদের অগ্নিবীণা এক্সপ্রেসের ভাড়া বিষয়টা। এগুলো হচ্ছে তিনটে ক্লাস, জেনারেল, সেকেন্ড সিটিং, এসি চার কাজ। জেনারেলে ভাড়া হচ্ছে 90 টাকা আসানসোল থেকে হাওড়া পর্যন্ত। সেকেন্ড সিটিং এর ভাড়া হচ্ছে আসানসোল থেকে হাওড়া অব্দি 110 টাকা। এসি চার কারে ভাড়া হচ্ছে আসানসোল থেকে হাওড়া পর্যন্ত 400 টাকা। Asansol, Howrah, and Union Superfast. Please report on its schedule to land. 5 hours, 30 minutes from platform number 6. Thank you. দিনের আলো ফুটে এসেছে, অগ্নিবীণা এক্সপ্রেস ছুটে চলেছে হাওড়ার পথে। ঘড়ির সময় 5:30 ছেড়ে দিল অগ্নিবীণা এক্সপ্রেস। প্রথম হল্ট এই ট্রেনটির রানীগঞ্জ। ডিস্টেন্স কভার করবে ওই 18 কিলোমিটার মতো। দুটো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। বন্ধুরা, এসে গেছি আমরা আমার জানি প্রথম হল রানীগঞ্জে। আসানসোল থেকে আমরা 18 কিলোমিটার পথ অতিক্রম করে গেছি। এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন এসে দাঁড়িয়েছে। কতটা নিচু দেখো প্ল্যাটফর্ম, বয়স্ক মানুষদের কিন্তু এখানে অসুবিধা হবে দেখো। তো বন্ধুরা, আমরা ট্রেন 9 মিনিট লেটে ছাড়লো এই রানীগঞ্জ স্টেশন থেকে। এই ট্রেনটি পরবর্তী হল্ট স্টেশন হচ্ছে আপনার অন্ডাল জংশন। ডিস্টেন্স কভার করবে 7 কিলোমিটারের মতো। ইন্টারমিডিয়েট স্টেশন একটাও নেই। বন্ধুরা, এসে গেছি আমরা আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট অন্ডাল জংশনে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। এখন ঘড়ির সময় হচ্ছে 5:59। 1 মিনিট লেট এসেছে। 2 মিনিটে হল্ট দিয়ে ছেড়ে বেরিয়ে যাবে। ঘড়ির সময় হয়ে গেছে 6টা। 2 মিনিট লেটে ছাড়লো আমাদের ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস অন্ডাল থেকে। এই ট্রেনটির পরবর্তী তৃতীয় স্টপ হচ্ছে দুর্গাপুর। ডিস্টেন্স কভার করবে 17 কিলোমিটার। দুটো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, অন্ডাল জংশন পয়েন্ট, তাই লাইন আলাদা হবে। একা চলে যাবে সিউড়ি দিকে, একা চলে যাবে দুর্গাপুরের দিকে। আজকে আমরা যাবো দুর্গাপুরের দিকে। বন্ধুরা, এসে গেছি আসানসোল থেকে 42 কিলোমিটার পথ অতিক্রম করে দুর্গাপুরে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের মতো হল্ট রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ট্রেনটা 18 মিনিট লেট এসেছে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। এরপর আমাদের স্টপ পানাগড়, 16 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স। দুর্গাপুর ছাড়ার পর আমাদের এই ভিডিওতে ফার্স্ট ক্রসিং হচ্ছে বর্ধমান আসানসোল মেমুর সঙ্গে।
বন্ধুরা এসে গেছি আমরা আমাদের অগ্নিবীর এক্সপ্রেসের চতুর্থ হল পানাগড়ে। এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। তাও আমরা আসানসোল থেকে 58 কিলোমিটার পথ অতিক্রম করে গেছি। এরপর আমাদের স্টপ হচ্ছে মানকার, 10 কিলোমিটার ডিস্টেন্স। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়া যাক, বাইরে থেকে লাভ নেই। বন্ধুরা এসে গেছি 68 কিলোমিটার পথ অতিক্রম করে মানকার। এখানে আমাদের ট্রেনে 1 মিনিটের মধ্যে হল্ট রয়েছে, সিগন্যাল দেওয়া আছে। মানকার 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। মানকারের পর আমাদের স্টপ হচ্ছে বর্ধমান জংশন। মানকারে কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো এদিকে কিন্তু বৃষ্টি ছিল না, সামনে তো আরো বৃষ্টি হয়েছিল। উঠে পড়ি, বর্ধমান জংশনে কথা হচ্ছে তোমার সাথে। চলে আসছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা আসানসোল থেকে 105 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে গেছি সীতাভোগ মিহিদানাদেশ বর্ধমান জংশনে। এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 20 মিনিট মতো লেট এসেছে আমাদের ট্রেন অগ্নিবীর এক্সপ্রেস বর্ধমান জংশনে। বর্ধমান জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এরপর আমাদের স্টপ হাওড়া, আর এরপর আমাদের ট্রেন ধরবে শক্তিগড়ে কড লাইনের রুট। আসানসোল জংশন থেকে 199 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছানো হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশন হাওড়া জংশনে। আসার টাইম ছিল হচ্ছে 9টার সময়, এসে গেছে 8টা বেজে 55। 5 মিনিট অ্যাডভান্স এসে গেছে। তো আজকে ব্লগ এখানে শেষ হলো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন টাটা।